নরেন্দ্র মোদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ৭১ ছাত্র জিন্দাবাদ। নেতা আসে, নেতা যায়, চেয়ার বদলায়, সাইনবোর্ড বদলায়, কিন্তু চট্টগ্রামের ভাগ্য বদলায় না, ১ ইঞ্চিও না। সিডিএ চেয়ারম্যান আসে, আবার চলে যায়, মেয়র আসে, নগর পিতার ভাষণ শোনা যায়, প্রকল্পের ফাইল খোলে, উদ্বোধনের ফিতা কাটা হয়, তারপর ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকা হাওয়ায় মিলিয়ে যায়, আর শহর ডুবে থাকে আগের মতোই। গত বছর ২০২৫ ইউনূস সরকারের সময় মানুষ একটু স্বস্তি পেয়েছিল, মনে হয়েছিল হয়তো এবার জলাবদ্ধতা অতীত হবে, কিন্তু সেই স্বস্তি ছিল মরীচিকা। আজ ২০২৬, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি, আর তাতেই নগরী পরিণত হল এক মৃত্যু ফাঁদে। চট্টগ্রাম আজ শহর নয়, এটা যেন এক ডুবে যাওয়া জনপদ। মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর, প্রতিটি এলাকা পানির নিচে। রাস্তা নেই, নদী, গলি নেই, খাল, ড্রেন আর রাস্তায় কোনো পার্থক্য নেই। গাড়ি বন্ধ হয়ে মাঝ রাস্তায় পড়ে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে পানির স্রোতে, রোগী পৌঁছাতে পারছে না হাসপাতালে, কারো জীবন থেমে যাচ্ছে শুধু এই অদৃশ্য ব্যর্থতার কারণে। শিশুরা স্কুলে যেতে পারেনি, শ্রমিক কাজে যেতে পারেনি, ব্যবসায়ী দোকান খুলতে পারেনি। একদিনের বৃষ্টিতে পুরো শহরের অর্থনীতি থমকে গেছে। মানুষ কোমর সমান পানি ভেঙে চলছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ আহত হচ্ছে। পানির নিচে লুকিয়ে থাকা খোলা ম্যানহোল যেন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, এই শহরের জন্য যে হাজার হাজার কোটি টাকা খরচ হলো, সেগুলো গেল কোথায়? কোথায় সেই খাল খনন, কোথায় সেই ড্রেনেজ উন্নয়ন, কোথায় সেই মাস্টার প্ল্যান? খাল দখল হয়ে গেছে, ড্রেন ভরাট হয়ে গেছে, অপরিকল্পিত ভবন গজিয়ে উঠেছে, আর সেই দায় চাপানো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ওপর। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা বছরের পর বছর ধরে জমে থাকা অব্যবস্থাপনা, দুর্নীতি আর উদাসীনতার ফল। চট্টগ্রামবাসী আর প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা আর নতুন প্রকল্পের ঘোষণা শুনতে চায় না, তারা চায় বাস্তব সমাধান। সংবাদ মাধ্যম বলছে, নগরের প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, রহমতগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, রাহাত্তার পুল, হালিশহর, নিউ মার্কেট ও ৩ পুলের মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের ওপর জমে থাকে হাঁটু থেকে কোমর সমান পানি। অনেক স্থানে ড্রেন উপচে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে প্রত্যবর্তক মোড় ও মুরাদপুর এলাকায়। দুপুরের দিকে সড়কের বড় অংশ কালচে দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন ধরেই সেখানে পানি জমেছিল, বৃষ্টিতে তা আরও বেড়ে গেছে। সরেজমিনে দেখা যায়, বদন শাহ মাজার গেট থেকে প্রত্যবর্তক মোড় পর্যন্ত পুরো সড়ক ডুবে আছে। ওই অংশে হিজরা খালে সম্প্রসারণ কাজ চলছে। খালের মুখে দেওয়া অস্থায়ী বাঁধ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে, ফলে খালের পানি উপচে সরাসরি সড়কে উঠে আসছে। পানির কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে, সামান্য একটি অংশ পার হতে সময় লাগছে দীর্ঘক্ষণ। অবশ্য এ সড়ক এড়িয়ে চলছেন যানবাহনের চালকরা। রিকশা চালক সাইফুল ইসলাম বলেন, খালের সংস্কার কাজ চলার কারণে আগে থেকেই পানি জমেছিল, এখন বৃষ্টি হওয়ায় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে, এখন চলাচলই কঠিন হয়ে গেছে। জহুর হকার্স মার্কেট এলাকায় পানি তোড়ে ভেসে গেছে দোকানের মালামাল। হালিশহরের বিভিন্ন সড়ক নদীর মতো বয়ে যেতে দেখা গেছে। অনেক জায়গায় যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টা ৫৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।